তো আমরা আজ যাচ্ছি হচ্ছে মুলাদি জমিদার বাড়ি, নারায়ণগঞ্জের ভিতর। তো এখান থেকে আর খুব বেশি দূর নেই, আমাদের খুব কাছাকাছি এই জমিদার বাড়িটা, কিন্তু আগে কখনোই যাওয়া হয়নি। আজকে যাচ্ছি আমি, সত্যানন্দ আর আতিক স্যার। তো চলেন জমিদার বাড়ি যেই কথা হবে। সামনে ব্রিজ দেখা যাচ্ছে, সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা হচ্ছে ব্যারাইট ব্রিজ, বালু নদীর উপরে। এটা নতুন বাজার আমেরিকান সেন্টার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, 6 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বালু নদীর উপরে ব্যারাইট ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আর খুব বেশি দূর নাই, হয়তো 6-7 কিলোমিটার যাওয়া লাগবে আমাদের মুলাদি জমিদার বাড়িতে। তো চলেন তাহলে ঘুরে আসি মুলাদি জমিদার বাড়িতে। ব্রিজের এই সাইডটা অফ করে রাখছে, কারণ ব্রিজে পুরোপুরি কাজ সম্ভবত শেষ হয়নি এখনো। তাও প্রায় 1-1.5 বছর হয়ে গিয়েছে যে এখান থেকে পার হওয়া যায়, ওপেন করে দিয়েছে। ব্রিজটা বেশ মোটামুটি নান্দনিক আর কি, দৃষ্টিনন্দন, দেখলেই ভালো লাগে। যতবারই আসি এখানে ব্রিজটা শ্যুট করার চেষ্টা করি। এলাকাটা হচ্ছে নির্মাণাধীন এলাকা, পুরো বিল ছিল এখানে, আর এখন বালু দিয়ে ভরাট করে রাস্তা হওয়ার পরে এই যে জলছিড়ি আবাসন প্রকল্প, এখনও পর্যন্ত এই জায়গায় ফাঁকা, শুধু কারেন্টের পোলগুলোই পোতা আছে। তো আমরা এই বিলের ভিতর দিয়ে চলে যাচ্ছি মুলাদি জমিদার বাড়ি। আর এখানে একটা ফ্লাইওভার করা হয়েছে, কারণ এর নিচ দিয়ে এপাশ ওপাশে রাস্তা যাবে। প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে, এদিকে কিছুই ছিল না, শুধু বিল ছিল। কয়েক বছর আগে জমির দামটা অনেক কম ছিল, এখন হু হু করে জমির দাম বেড়ে গিয়েছে। মানে একেবারে পরিকল্পনা মাফিক শহর শুরু হয়ে গিয়েছে। এটা রাস্তাটাও অনেক সুন্দর, আর ফুটপাথও হয়ে যাচ্ছে, কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটার লোক নাই, কারণ এখনও পর্যন্ত কোনো বসতি শুরু হয়নি এখানে। অথচ এর ভিতরে সব জায়গায় রাস্তা, তারপরে কারেন্ট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, শহর শুরু হওয়ার আগে এগুলো আগের থেকে করে নেওয়া ভালো, কারণ একবার হয়ে গেলে উল্টোপাল্টা হয়ে যায়, পরে আর করতে গেলে প্রবলেম হয়। যেমন পুরান ঢাকায় চাইলেই আর রাস্তা, পানি নিষ্কাশন যে জায়গা, ফুটপাথ, এগুলো তৈরি করা সম্ভব নয়। তো যেটা এখানে নতুন ঢাকাতে, এটা ঢাকা বলবো না, নারায়ণগঞ্জ সিটি বলবো, এটা হচ্ছে রূপগঞ্জ দিয়ে যাচ্ছি আমরা। কি অবস্থা, রাস্তা কি শেষ হয়ে গেল নাকি এখানে? হ্যাঁ, আমরা ওই ফাঁকা জায়গার হাইওয়ে থেকে নিচে চলে এসেছি। এটা হচ্ছে রূপগঞ্জ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের আর যেতে হবে 2.3 কিলোমিটার। তো আমরা এই শীতলক্ষা নদীর উপরে ব্রিজে উঠতেছি এখন। রূপগঞ্জ বাজার থেকে আর কি আমরা উপরে যাব মুলাদি। এই হচ্ছে ব্রিজটা। তো এটা জমিদার বাড়িতে চলে এসেছি আমরা। এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তা থেকে
আর রাস্তাটা পার হয়ে একটু সামনে চলে আসছি। এই সামনে যে বামের রাস্তা দিয়ে ঢুকতে হবে, খেয়াল করি নাই আর কি, এত কাছে বুঝি নাই যে আমরা চলে এসেছি। এই দূর থেকে জমিদার বাড়িটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মন্দির, তাই না? এটা মন্দির হয়তো বা না, মন্দিরই। আর একটা অডিটোরিয়াম আছে। সামনে দেখা যাচ্ছে বড় একটা পুকুর আছে। আসলে জমিদার বাড়ি, আসলে জমিদার বাড়ি যেখানটাতে দেখা যায় সেখানে বড় ধরনের একটা পুকুর থাকবেই। মানে এটা একটা সময় পুকুরটা মাস্ট ছিল, কারণ তখন নলকূপের ব্যবস্থা ছিল না। পুকুরটাই পানির উৎস ছিল একমাত্র। তো এটা হচ্ছে জমিদার বাড়ি। সরকারি মুড়াপাড়া কলেজও এটা কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এই কারণে এর রং টংগুলো সুন্দর করা আছে। এখানে ফটোশ্যুট চলতেছে, আমরা এখানটাতে দাঁড়াই। এই এত কাছাকাছি, বেশ চলে আসি, বেশি দূর না তো। তো বিবাহ পরবর্তী শ্যুট চলতেছে আর কি। মুড়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলা মুড়াপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে টেরঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করে। মুড়াপাড়া জমিদার বাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এ অঞ্চলে মুড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। দ্বিতল এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে সংলগ্ন 2টি পুকুর। বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পিছনের ভাগে মোটামুটি বড়, সামনেরটা থেকে কিছুটা ছোট আরেকটি পুকুর। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, মন্দির, ভাণ্ডার ও কাছারিঘর। মন্দিরের উপরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদে প্রবেশ পথে রয়েছে বেশ বড় একটি ফটক। একটি আমবাগানও রয়েছে জমিদার বাড়ির পাশে। 2টি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে। ঢাকা থেকে খুব কাছাকাছি হওয়াতে একদিনে খুব ভালোভাবে মুড়াপাড়া জমিদার বাড়ি দেখে ঘুরে ফিরে আবার ঢাকাতে ফেরত যাওয়া যায়। মানে একদিনে ঢাকার আশেপাশে যদি কোনো ট্যুর প্ল্যান করা হয়, মুড়াপাড়া জমিদার বাড়ি তার ভেতরে অন্যতম। কারণ ঢাকা থেকে 18 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে একদিনে ভালোভাবে ঘুরে ফিরে আবার ফেরত যাওয়া যায়। তাই চাইলেই ঘুরে যেতে পারেন মুড়াপাড়া জমিদার বাড়ি থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।